তাজউদ্দিন আহমেদের বাড়ি দিতে পারবেন এই রাস্তা দিয়ে পারি। শিকড়গুলো আপনাদেরকে দেখালাম কত শক্ত, আর এই বটবৃক্ষর শিকড়গুলো থেকে আবার নতুন করে শিকড় হয়, সেই শিকড়গুলো মাটির সন্ধান করে আবার নতুন করে যেন গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়। এরই নাম হচ্ছে বটবৃক্ষ। যে বটবৃক্ষ একটা পরিবারের যেমন পিতাকে বলা হয়, পিতা তার সমস্ত ক্ষমতা এবং সমস্ত কিছু দিয়ে তার সংসারকে আগলে ধরে রাখে, ঠিক তেমনি ভাবে বটবৃক্ষ তার শাখা প্রশাখা দিয়ে মাটি থেকে নির্যাস নিয়ে বেঁচে থাকার, টিকে থাকার চেষ্টা করে। আর বটগাছ যুগের পর যুগ মানব সভ্যতাতে টিকে থাকে এবং বেঁচে থাকে। এই জন্যই মানুষ পিতামাতাকে বটবৃক্ষ বলা হয়। আর বট গাছ তেমন কোনো লাগে না কাজ, শুধু খড়ি ছাড়া, কিন্তু বট গাছের ছোট ছোট পাতা, সেই পাতাগুলো ছায়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিভিন্ন বাজারে গঞ্জে অনায়াসে দেখা যায় পুরাতন বট গাছ। আর আমি যখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের খালেরঘাট নামক স্থান। শীতললক্ষা নদীর ওই পারে রয়েছে 3টি ইউনিয়ন এবং এই পারে রয়েছে 8টি ইউনিয়ন। মোট 11টি ইউনিয়ন নিয়ে হচ্ছে আমাদের কাপাসিয়া উপজেলা, যা গাজীপুর সংসদীয় আসন হচ্ছে 4। নতুন ভাবে নির্মাণ করা হয়েছে রাস্তা। সেই রাস্তার দেখতে পাচ্ছেন পরিপাটি অবস্থা। এই রাস্তা দিয়ে আপনি সোজা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি দিতে পারবেন এই রাস্তা দিয়ে পারি। কারণ ওই রাস্তাটি সরাসরি ওই দৌড়দৌড়িয়া ঘামে গিয়ে শেষ হয়েছে এবং ওই রাস্তাটি চলে গেছে কাপাসিয়াতে, এবং সামনেই রয়েছে খালেরঘাট বাজার। আসলে বাজারটি আগের মতো তেমন গুরুত্বপূর্ণ নাই, কারণ অন্যান্য স্থানে বাজার হওয়াতে নদীর পাড়ের এই বাজারটির গুরুত্ব অনেকাংশেই কমে গেছে, কিন্তু গুরুত্ব হারায়নি সেই বট গাছের যে বটবৃক্ষ এখনো ছায়া দিচ্ছে, কাঠ দিচ্ছে, এবং এই ভাঙন প্রতিরোধে এই বট গাছটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শামীম ওসমান ব্যাপারী, তরগাঁও খালেরঘাট বট গাছের নিচ থেকে।